ঘটক গো, তোমার হাত ধরিয়া কই, এবার বিয়া না দিলে আমি বনে থাকবার নই। ঘটক গো, ৬২টা পাত্রে দেখাইলাম ঘুরিয়া ফিরিয়া, তবুও তো বজ্জাত বেটা করলি না তুই বিয়া ভাগ্নে রে। তোর ভাগ্যে পাত্রী নাই, এবার আমার সাইরা দে রে, বাড়ির চইলা যাই ভাগ্নে রে। ছাড় বেটা ছাড়, আমার হাত ছাড়, তোর পাত্রী আমি আর দেখতে পারবো না। পাত্রী দেখতে দেখতে আমার চোখই নষ্ট হয়ে যাচ্ছে। ইরি মাইরি, ঘটক মামু এরকম করো না। তুমি আমার 4টা না 5টা না একটা মাত্র মামা। তুমি আমার বিয়ে না দিলে কে দিবে শুনি? বাঘ মামু, আমি বিয়ে করব। এই 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 এই, থাম বেটা থাম ভাগ্নে থাম, তোর আমি এটাই লাস্ট ঘটকালি করব। পছন্দ হলে বিয়ে করবি, না হলে আমার কোনো দোষ নেই। বাঘ মামু, ন্যাংরা হোক, কোরা হোক, কানা হোক, টেরা হোক, যাই হোক না কেন, পাত্রী হলেই হবে। আমার বউ চাই মানে চাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কাল রেডি থাকবি কিন্তু, তোকে নিয়ে পাত্রী দেখতে যাব। ইরি মাইরি, বাঘ মামু কাল কেন? আমি তো আজ থেকেই রেডি। হ্যাঁ বেটা চুপ কর বেটা, তোকে আজ আমি রেডি হতে বলিনি। বিয়ে বিয়ে করে লজ্জা শরমের মাথা খেয়েছিস, এখন শর্ত বাপু, আরো পাত্রী দেখতে যেতে হবে। ইরি মাইরি, বাঘ মামু যাও যাও, আমি কাল পাত্রী দেখতে যাওয়ার প্রস্তুতি নেই। ইরি মাইরি, বাঘ মামু দেখো দেখো, কালা ল্যাংড়া খোরা একটাও না, ফুটফুটে পাত্রীকে আমার সামনে নিয়ে এসেছে। মামু, এই পাত্রীকেই আমি বিয়ে করতে চাই। ওরে ভাগ্নে, দয়া করে মুখটা বন্ধ কর বন্ধ কর, রূপ দেখে ভুলে যাস না, গুণও দেখতে হবে গুণও। ইরি মাইরি, বাঘ মামু রাখো তোমার গুণ। বউ না পেলে দরকার হলে আমি কাজ করব, তাও আমার এই মেয়েকেই চাই। কে কি ঘটক সাহেব, আপনারা কি ফুসুর খুসুর গুজুর গুজুর করছেন? মেয়ে আমাদের পছন্দ হয়নি? ইরি মাইরি, হবু শাশুড়ি মা হয়নি মানে আলবাত হয়েছে। আপনার মেয়েকেই তো আমি বিয়ে করতে চাই। দেখ এই ভাগ্নেকে নিয়ে আর পারি না, বেটা বিয়ের পাগলায় এক লাইন বেশি বেশি বলছে। আসলে রেশমা দিদি, মেয়েকে তো আমাদের বেশ পছন্দ হয়েছে, কিন্তু কিছু প্রশ্ন ছিল। আরে ঘটক বাঘ, যা ইচ্ছে তাই প্রশ্ন করো, নো প্রবলেম। তা মা শেফা, তুমি কি কি রান্না করতে পারো? মামু, কি কি মানে? সব পারি সব। আচ্ছা আচ্ছা বেশ ভালো ভালো, তা কি কি রান্না করতে পারো, কয়েকটা রান্নার নাম বলো তো শুনি। ডিম ভাজি, আলু ভর্তা, ভাত। এ রে, আমার মেয়ে তো রান্নার রও পারেনে, কি আর বলবে। ইরি মাইরি, বাঘ মামু কিসব প্রশ্ন করছো? তুমি শুধু আমাদের বিয়েটা দাও, তারপর সব দেখে নিব আমি। বাপ রে বাপ, হবু জামাই বাবাজির জন্য মেয়েটা আমার বেঁচে গেল। এই রান্নার জন্য যে কত শত বেয়ে ভাঙলো তা কে জানে। না না, ভুলিয়ে ভালিয়ে মেয়েটাকে আগে ছেলের ঘাড়ে চাপিয়ে দেই। হ্যাঁ ঘটক সাহেব, মিজকে বাবা ঠিকই বলেছে। মিজকে বাবা যখন রাজি, আজই তাহলে বিয়ের কাজ ডিসমিস হয়ে যাক। কি বলো মিজকে বাবা? ইরি মাইরি, হবু শাশুড়ি মা আজই কেন, এখনই বিয়ের কাজ ডিসমিস হয়ে যাক। মামু চলো কাজী অফিসে। ওরে ভাগ্নে শোন, আমার কথা শোন, বিয়ের কাজে এত তাড়াহুড়া করতে নেই। ওরে ভাগ্নে, এ রে, এবার আমি স্বামীকে কি রান্না করে খাওয়াবো? আমি তো রান্নার কিছুই জানি নে। কি করি কি করি? আইডিয়া, হাতে একটা স্মার্টফোন থাকতে চিন্তা কিসের? এখনই একটা শর্টকাট আইটেম দেখে স্বামীকে রান্না করে দেই। ইরি মাইরি, বউ আমি তো তোমাকে এখনো কোনো খাবারের কথা বলিনি, কি বানিয়ে আনলে তুমি? স্বামী, খেয়ে দেখো কেমন লাগে, আমি তোমার জন্য স্পেশাল ভাবে বানিয়েছি। ইরি মাইরি, বউ কেমন যেন চেনা চেনা লাগছে। এই স্যুপটা তুমি কি দিয়ে বানিয়েছো শুনি? স্বামী, চেনা চেনা তো লাগবেই, এগুলো যে ভাতের মার, ভাতের মার দিয়ে স্পেশাল স্যুপ।
কি ভাতের মার? ওয়াক তু 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 তু। বউ, এসব তুমি কি বানিয়েছো? ছি। কি স্বামী এত কষ্ট করে তোমার জন্য রান্না করলো আর তোমার পছন্দ হয়নি? থাকবো নে আমি। ইরে মাইরি, বউ কে 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 বলেছে পছন্দ হয়নি? আমার তো খুব পছন্দ হয়েছে। আরে ওটা তো জাস্ট আমি অভিনয় করলাম। ওগো সত্যি বলছো? তাহলে তাকে দেখছো কি? স্যুপটা পুরো খেয়ে নাও। ইরে মাইরি রে, মাইনকা চিপাই পড়ে গেছি রে। খাইলেও সমস্যা, না খাইলেও সমস্যা। ওরে, মন চাচ্ছে এক্ষুনি সবকিছু বউয়ের মুখে বমি করে দেই। এ কি এত ব্যাং কোথা থেকে এলো? সেবা তুই তো ফোনে দেখেছিস জাইনারা ব্যাঙের কাবাব খায়। এটাই সুযোগ, এত ব্যাং ধরে নিয়ে গিয়ে কাবাব করে স্বামীকে খাওয়ানোর। এখন থেকে ব্যাঙের কাবাব খেতে আমাদের আর চীনে যেতে হবে না। এই সেপাই রান্না করবে। এই ব্যাং, এই পালাস নে, থাম রে থাম। উম, আজ নিশ্চয়ই বাড়িতে অনেক ভালো ভালো রান্না হয়েছে। যা ঘ্রাণ বেরিয়েছে না। যাই যাই, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বউয়ের হাতের রান্না খাই। যাক বাবা, ভালো আমার রান্নাটা হয়ে গেছে। শেফা, তুই একদিন সেরা রান্নার অ্যাওয়ার্ড পাবি। যাই বাবা, স্বামীকে আগে গিয়ে খেতে দেই।